সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্থিতিশীল, পানিবন্দী লাখো মানুষ। বাড়ছে উত্তরাঞ্চলে নদ নদীর পানি, স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা পূর্বাভাস কেন্দ্রের। সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন ওবায়দুল কাদের। দুর্গতদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ। উন্নয়নের নামে বাঁধ নির্মাণের মতো সরকারের ভুল নীতি আর উদাসীনতার খেসারত দিচ্ছে বৃহত্তর সিলেটের জনগণ, অভিযোগ রিজভীর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী 24 ঘন্টায় সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকবে। উত্তরাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের। এদিকে কুড়িগ্রামের 16টি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় 2 উপজেলার শতাধিক পরিবারের মানুষ পানিবন্দী। অন্যদিকে লালমনিরহাট ও রংপুরের নিচু অঞ্চলগুলো পানিতে তলিয়ে গেছে। রংপুরের কাউনিয়া পয়েন্টে পানি বেড়ে উপজেলার তিস্তা নদীর ডান ও বাম তীরে ভাঙন দেখা দিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিলেটে 24 ঘন্টায় 110 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। উজানের পাহাড়ি ঢল কম হওয়ায় সুরমা নদীর পানি কমলেও স্থিতিশীল রয়েছে কুশিয়ারা নদীর পানি। ফলে নতুন করে প্লাবিত হয়নি কোনো এলাকা। কিছু কিছু এলাকায় ডুবে যাওয়া বাড়িঘর থেকে পানি নামতে শুরু করেছে। নগরীর বিভিন্ন জায়গায় জমে থাকা পানিও কিছুটা কমেছে। হাওরের পানি নামতে না পারায় গ্রামীণ সড়ক ও উপজেলা সদরের সড়কগুলোতে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়নি। এদিকে সুনামগঞ্জে উজানের ঢলে সৃষ্ট বন্যার কিছুটা উন্নতি হলেও দুর্ভোগে পানিবন্দী লাখো মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানায়, জেলায় সুরমার পানি বিপদসীমার 26 সেন্টিমিটার উপরে, ছাতকে 129 সেন্টিমিটার এবং দিরাই পয়েন্টে 32 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। দুর্গতদের জন্য জেলায় 541টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বন্যার পানিতে তলিয়ে আছে গ্রামীণ রাস্তাঘাট। অন্যদিকে উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বিপদসীমা ছুঁই ছুঁই উত্তরে তিস্তা নদী। ফলে লালমনিরহাট ও রংপুরের নিচু অঞ্চলগুলো প্লাবিত হওয়ায় নদী তীরবর্তী মানুষ নিরাপদ স্থানে সরে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সকালে রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 17 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। নদীর ডান ও বাম তীরে ভাঙন দেখা দেয় বাঁশের পাইলিং ও বালুর বস্তা ফেলা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে দুর্গত এলাকার মানুষের মাঝে। কুড়িগ্রামে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে 16টি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এসব নদীর তীরবর্তী নিচু অঞ্চল পানিতে তলিয়ে গেছে। ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার কয়েকটি এলাকায় শতাধিক পরিবার পানিবন্দী। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে জেলার নদ নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আবহাওয়া পরিস্থিতি জানতে আবহাওয়া অফিসে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মহিবুল্লাহ মহিব। সরাসরি কথা বলছি তার সাথে। মহিব, আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে কি বলছে, আর সিলেট সহ অন্যান্য অঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে কি কিছু বলেছে? মিথিলা, আপনি নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে সারা দেশের সবগুলো বিভাগে বিশেষ করে বৃষ্টির প্রবণতা সেটি কিন্তু চলছে। কোনো কোনো এলাকায় হালকা, কোনো কোনো এলাকায় মাঝারি ধরনের, আবার কোনো কোনো এলাকায় ভারী বর্ষণ চলছে। এবং এই যে প্রবণতা আরও 3 থেকে 4 দিন থাকবে সারা দেশেই, সবগুলো বিভাগে, সবগুলো জেলায়। বিশেষ করে এই বৃষ্টিপ্রবণ এলাকা সিলেটে এই মুহূর্তে অনেকটা বন্যা পরিস্থিতি চলছে। আপনি নিশ্চয়ই জানেন যে সেখানে পানিবন্দী মানুষের যে হাহাকার সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। তো একটি বিষয় আপনাকে বলে রাখি যে আজকে বৃহস্পতিবারে 6টা পর্যন্ত যেই আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে, সেখানে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রপাত হওয়ার যেই প্রবণতা সেটি এখন চলছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে যে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর দিয়ে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র বিশেষ করে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে, যে কারণে আগামী 3 দিনে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতাও কিন্তু অব্যাহত থাকবে। তবে সিলেট অঞ্চলে যেই পাহাড়ি ঢল রয়েছে সেই বৃষ্টির পানি এবং পাহাড়ি ঢলের কারণে মূলত জলবদ্ধ
জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতা মূলত বৃষ্টি যত বাড়বে তত কিন্তু এই জলাবদ্ধতার পরিমাণও বাড়তে থাকবে। তো সব মিলিয়ে বৃষ্টিপাত ঢাকাতে কিছুটা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতের সাথে বৈরিতা তৈরি করে বিএনপি বারবার দেশের ক্ষতি করেছে। জাতীয় স্বার্থ বিকিয়ে নয়, পারস্পরিক সম্মান সুসম্পর্কের দ্বারা আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করে আওয়ামী লীগ। ওবায়দুল কাদের আরো বলেন, বেগম জিয়ার মতো ভারতে গিয়ে আওয়ামী লীগ দেশের স্বার্থের কথা ভুলে যায় না। রকুনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এখানে দলের হীরক জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা, নাগরিক সমাবেশ, দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান সহ নানা কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর নিয়ে বিএনপির সমালোচনার জবাবও দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। খালেদা জিয়া তো ভারতে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথাই বলতে ভুলে গিয়েছিলেন। তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে, যেটা আমরা করতে চাই না। ক্ষমতায় থাকতে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে দেশের স্বার্থ রক্ষায় বিএনপির ব্যর্থতার কথাও স্মরণ করিয়ে দেন ওবায়দুল কাদের। আমরা বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যমূলক, সম্মানজনক, পারস্পরিক আমরা কূটনীতি চাই। ভারতের সাথে সেই কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ আমরা করছি আমাদের জাতীয় স্বার্থে। এই সম্পর্ক আমাদের জাতীয় স্বার্থে, আমাদের জাতীয় স্বার্থকে বিকিয়ে দিয়ে আমরা কারোর সাথে কোনো সম্পর্ক করি। সিলেটে পানিবন্দী মানুষের সাহায্যে সরকারের ত্রাণ তৎপরতার কথা জানিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিত সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি খোঁজখবর নিচ্ছেন এবং এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীদের যাতে ত্রাণ কার্যে তারা অংশ নেন, উদ্ধার কাজ এবং ত্রাণ কাজে অংশগ্রহণের জন্য আহ্বান করেছেন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আগামীকাল নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বেলা 2টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়বেন তিনি। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রীর সাথে একান্ত বৈঠক হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দুদেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজের আয়োজন রয়েছে। সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। ভারতের রাষ্ট্রপতি মিজ দ্রৌপদী মুর্মুর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের প্রতি কোনো দায় নেই বলেই এত প্রাকৃতিক দুর্যোগেও সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী দাবি করেন, সিলেটে বন্যা ও ধ্বংস সমার্থক হয়ে দাঁড়িয়েছে। পাহাড়ি ঢলে মেঘ ভাঙা বৃষ্টিপাতে বৃহত্তর সিলেটে বন্যা ধ্বংসের তাণ্ডব লীলা চালাচ্ছে। সরকারের উদাসীনতায় এই পরিস্থিতি দাবি করে রিজভী বলেন, সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছে জনগণ। রিজভী বলেন, উন্নয়নের নামে বাঁধ নির্মাণের কারণে এই ভোগান্তি। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকারের উন্নয়ন খসে পড়ছে, দিন দিন মানুষের দুর্ভোগ বাড়ছে। তিনি বলেন, এসব নিয়ে সরকারের কোনো চিন্তা নেই, সরকার আছে ভারত সফর নিয়ে। রিজভীর অভিযোগ, বাংলাদেশ দখল করে নিয়েছে দুর্বৃত্ত, সন্ত্রাসী আর সিন্ডিকেটবাজরা। নৈরাজ্যের কালো ছায়া সারা বাংলাদেশকেই ঢেকে ফেলেছে। মহাদুর্নীতির অভিযোগগুলো প্রতিদিন তাদের ঘনিষ্ঠ কর্মকর্তা অথবা দলের লোকের বের হচ্ছে। সুতরাং তাদের মনোযোগটা হচ্ছে বড় প্রজেক্টের মাধ্যমে বড় দুর্নীতি করে সেটাকে বিদেশে পাচার করা। যারা এইটাতে নিবজ্জিত থাকে তারা জনগণ, জনকল্যাণ এবং প্রাকৃতিক বিপর্যয়ে দ্রুত তাদের সেখানে যাওয়া, সেই দুর্যোগকে
মোকাবিলা করার যে সক্ষমতা সেটা থাকে না। তো এরা তো বেপরোয়া, এরা তো কর্তৃত্ব, ওদের তো ভোটের কোনো দরকার পড়ে না। সুতরাং জনগণ বাঁচলো কি মরলো এটা তারা কখনোই ভ্রুক্ষেপ করে না বলেই আজকে এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ে এত ক্ষয়ক্ষতি হয় মানুষের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোহিঙ্গা সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশ, অথচ রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আওয়ামী লীগ সরকারের কোনো কার্যকর উদ্যোগ নেই। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, বিশ্বজুড়ে সহিংসতা এবং নিপীড়নের কারণে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় 12 কোটি মানুষ মানবেতর জীবনযাপন করছে। বিশ্বব্যাপী জোরপূর্বক বাস্তুচ্যুতি অতীতের সব রেকর্ড ভেঙেছে। শরণার্থীদের সংখ্যা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি খুবই আতঙ্কজনক। তিনি আরও বলেন, শরণার্থীরাও বিভিন্ন দেশে ক্ষুধা ও বেকারত্বের তাড়নায় অপরাধের সঙ্গে জড়িত হয়ে পড়ছে। একই সাথে স্থানীয় সংস্কৃতির জন্য হুমকি হয়ে পড়ায় নতুন নতুন সংকটের সৃষ্টি হচ্ছে। রোহিঙ্গাদের নাগরিক মর্যাদা দিয়ে নিজ দেশে প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানান মির্জা ফখরুল। ঈদের ছুটি শেষ হওয়ায় জীবিকার তাগিদে রাজধানী ফিরতে হচ্ছে কর্মজীবীদের। সড়ক, রেল ও নৌপথে সবখানেই রাজধানী ফেরা মানুষের চাপও ধীরে ধীরে বাড়ছে। পরিবহন সংশ্লিষ্টদের ধারণা, শুক্র ও শনিবার যাত্রীর চাপ থাকবে সর্বোচ্চ। এদিকে ঈদের পর রাজধানী ছেড়ে যাবার সংখ্যাও কম নয়। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। ভোরে আলো ফোটার আগ থেকেই সদরঘাটে ভিড়ছে একের পর এক লঞ্চ। এসব মানুষ একই সাথে ঈদের স্বজনদের সাথে কাটানো সুখদ স্মৃতি ও ছেড়ে আসার কষ্ট নিয়ে ফিরছেন ঢাকায়, কারণ অফিস খুলেছে, না ফেরার উপায় নেই। মা বাবার সাথে ঈদ কাটাতে পারছি, সবার সাথে ঈদ কাটাতে পারছি, এখন ছুটি শেষ আবার ঢাকায় চলে আসলাম। বাপ মা ছেড়ে আসতে তো অবশ্যই কষ্ট হয়, কিন্তু চাকরির ক্ষেত্রে তো আসতে হবে, কিছু করার নাই। ছুটি শেষ, কোম্পানি চাকরি করি, টাইম টু টাইম হাজির থাকতে হইব। কর্মক্ষেত্রের জন্য, জীবন তাগিদের জন্য আপনজন ছেড়ে আসতে হবে, এটাই স্বাভাবিক। বাবার জন্য খারাপ লাগে। এদিকে রেলপথেও ঢাকা ফেরা যাত্রীদের সংখ্যা কিছুটা বাড়ছে। সকালের দিকে রাজধানী কমলাপুর রেল স্টেশনে আসে বেশ কয়েকটি ট্রেন। যতটা ভিড় ভাবছিলাম যে অনেক বেশি ভিড় হবে, অতটা ভিড় হয়নি এখনো। মনে হয় অত বেশি মানুষ এখন আসা শুরু করেনি, হয়তো সামনে শুরু করবে আরো। আলহামদুলিল্লাহ ভালোভাবে আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এবং জার্নিটাও ভালো হয়েছে, তেমন ভিড় ছিল না আপাতত। এখন ইনশাআল্লাহ খুব ভালোই কাটলাম, ঈদে বাবা আমাদের সঙ্গে নিয়ে খুব সুন্দরভাবে কাটলাম। বুধবার সরকারি অফিস খুললেও এখনো সব বেসরকারি অফিস চালু হয়নি। তবে আগামী সপ্তাহে পুরোদমে সব অফিসই চালু হবে। এতে রাজধানী ফিরবে চিরচেনা রূপে। গোলাম ময়নুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আর একবার জানিয়ে। সিলেটের সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্থিতিশীল, পানিবন্দী লাখো মানুষ। বাড়ছে উত্তরাঞ্চলের নদ নদীর পানি, স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা পূর্বাভাস কেন্দ্রের। সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন ওবায়দুল কাদের। দুর্গতদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ। উন্নয়নের নামে বাঁধ নির্মাণের মতো সরকারের ভুল নীতি আর উদাসীনতার খেসারত দিচ্ছে বৃহত্তর সিলেটের জনগণ, অভিযোগ রিজভির। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানটিতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।